প্রত্যেক বছর ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই দুর্নীতির ফাইল খুললেন তিনি। তার দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিক সভা ফিকিকে ৩২৪ কোটি টাকারও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫শে জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। অধিবেশনে উপস্থিত বিরোধী বিধায়কদের উদ্দেশ্য করে একেবারে ফাইল দেখিয়ে তিনি বললেন, আপনার নেত্রী কি কি কাণ্ড ঘটিয়েছে দেখবেন। বিজিবিএস খুব বড় বড় কথা বলেন না। ৩২৪.৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন। ওই ফাইলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে তাও দেখেন শুভেন্দু অধিকারী। তার কথায় এটা হিমশৈলের চূড়া মাত্র। এরপরে কিছুটা ফিরাদ হাকিমকে টিপ্পনি কেটে মুখ্যমন্ত্রীর মন্তব্য, জানতে চাইছেন কিছু মেয়র। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী ফিকিকে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। কিভাবে তা দেওয়া হয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্নও তোলেন শুভেন্দু অধিকারী। বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়াও হবে না, এমন কথাও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধীদের কর্মসূচিতে বাধা নয় বলে জানিয়ে দিলেন তিনি। রোজ মিছিল করুন, কিন্তু ফিরতে পারবেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী রানী রাসমণি সরণিতে অবস্থানের আবেদন জানিয়েছিলেন। রাজ্যের তরফে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানের ছাড়পত্র দেওয়া হয়, সেই কথা এদিন জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। সেই সময় তার রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিত তৃণমূল সরকার। প্রত্যেক কর্মসূচির অনুমতির জন্য আদালতে যেতে হতো শুভেন্দুকে। আদালতের নির্দেশে ফের সেই সব সভা মিছিল করতে যেতেন সেই সময়ের বিরোধী দলনেতা। বিধানসভা থেকেও শুভেন্দু অধিকারীকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিধানসভার প্রথম জবাবি ভাষণে বিরোধীদের কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল সরকার ৫ বছরে কতবার হাউস থেকে বের করেছেন? ৫ বার বের করেছেন তিনি। 11.5 মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন? ১০২টি মামলা হয়েছে। আমরা এখনো বলিনি মুখে লিউকোপ্লাস্ট লাগাতে। বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে, সে কথাও বলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।